আমরা মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করতে পারলাম না? তো বাবা আমার সব হারিয়েছে, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। for the past and for the future. আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। আমার কি অপরাধটা কি করেছি? রাজনীতির মঞ্চে আমরা যা দেখি তার সবটাই কি সত্যি, নাকি ক্ষমতার করিডোরে এমন কিছু খেলা চলে যার খবর সাধারণ মানুষ কখনো পায় না? বাংলাদেশের রাজনীতি একটি জটিল গোলকধাঁধা। এর একদিকে যেমন আছে উন্নয়ন আর অগ্রগতির দৃশ্যমান বয়ান, তেমনি অন্যদিকে আছে সংঘাত, ষড়যন্ত্র আর ক্ষমতার দ্বন্দ্বের এক অন্ধকার ইতিহাস। যখন এই রাজনীতির ব্যবচ্ছেদ করেন এমন একজন ব্যক্তি যিনি নিজেই ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়, তখন সত্য মিথ্যার সেই ধূসর রেখাটি আরও অস্পষ্ট হয়ে ওঠে। অধ্যাপক গোলাম আজম নামটি শোনার সাথে সাথেই আপনার মনে যে প্রতিক্রিয়াটি হলো, ঠিক একই কারণে আজ আমাদের এই ভিডিও। আমরা নিয়ে এসেছি বাংলাদেশের রাজনীতির সেই বিস্ফোরক দলিল, শেখ হাসিনার হিংস্র রাজনীতি। শেখ হাসিনা যে নামের সাথে জড়িয়ে আছে ক্ষমতার গন্ধ, ভয় আর প্রতিশোধের ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে তিনি শুধু একজন নেতা নন, তিনি এক রহস্য, যেখানে প্রতিটি সিদ্ধান্তের আড়ালে আছে অদেখা হিসাব, প্রতিটি হাসির নিচে লুকানো আছে হিংস্রতার ছায়া, যেখানে ইতিহাসের পর্দা ছিঁড়ে দেখা যায় সেই অন্ধকার দিক যা কেউ বলতে চায়নি কিন্তু সবাই জানত। এই বই কোনো সাধারণ সমালোচনার দলিল নয়, এটি সম্পূর্ণ ভিন্ন এক বিপরীত রাজনৈতিক মেরু থেকে করা এক সুদীর্ঘ পর্যবেক্ষণের ফলাফল। কেন লেখক প্রধানমন্ত্রীর রাজনীতিকে হিংস্র বলেছেন? গণতন্ত্রের আড়ালে কোন কোন ঘটনাকে তিনি নিষ্ঠুরতা হিসাবে চিহ্নিত করেছেন? ক্ষমতা ধরে রাখার কৌশল হিসাবে কি কি পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেছেন যা আপনার ধারণাকেও নাড়িয়ে দিতে পারে? এই অডিও বুকটি আপনার রাজনৈতিক বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে পারে। আপনি লেখকের মতামতের সাথে তীব্রভাবে একমত হতে পারেন, অথবা এর প্রতিটি শব্দকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে পারেন, কিন্তু আপনি একে উপেক্ষা করতে পারবেন না। আসুন সেই বিতর্কিত ইতিহাসের প্রতিটি পাতা আজ খোলা যাক। তবে তার আগে অধ্যাপক গোলাম আজমের লেখা শেখ হাসিনার হিংস্র রাজনীতি বইয়ের শুরুতে এই বই কেন তিনি তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছেন সেটা একটু জেনে নিন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা এক বিরল, জঘন্য, হিংস্র ব্যক্তিত্ব। তিনি ছাড়া অন্য কেউ রাজনীতিকে এতটা কলুষিত করেননি। আর কেউ গণতন্ত্রের মুখোশ পরে এমন চরম ফ্যাসিবাদী চরিত্রের পরিচয় দেননি। গণ আন্দোলনের নামে আর কেউ জনগণকে এত যাতনা দিতে পারেননি। ক্ষমতায় গিয়ে আর কেউ এতটা স্বেচ্ছাচারী হননি। ক্ষমতা হারিয়ে আর কেউ এতটা অশালীন ও ইতর ভাষা ব্যবহার করেননি। প্রতিপক্ষের প্রতিটি কাজে এমন দক্ষতার সাথে কেউ বদনিয়ত আবিষ্কার করতে সক্ষম হননি। রাজনৈতিক বক্তব্যে আর কেউ এত জঘন্যভাবে মিথ্যার বেশাতি করেননি। এ কারণেই তার সম্পর্কে ইতোপূর্বে দুটি পুস্তিকা রচনা করা কর্তব্য মনে করেছি। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তার শাসনামল সম্পর্কে লেখা বইটির নাম শেখ হাসিনার দুঃশাসনের 5 বছর। 2001 সালের নির্বাচনে পরাজয়ের পর তার বাংলাদেশ ও গণতন্ত্র বিরোধী তৎপরতার সম্পর্কে লেখা বইটির নাম শেখ হাসিনার আজব রাজনীতি। 2007 সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য
জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে 2005 সালের জুলাই থেকে তথাকথিত সংস্কার আন্দোলনের নামে যে ধ্বংসাত্মক তাণ্ডব চালাচ্ছেন সে বিষয়ে এ বইটি লিখলাম। জনগণ যাতে শেখ হাসিনার অপরাজনীতি সম্পর্কে সতর্ক হয়ে নির্বাচনে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে জয়যুক্ত করতে সক্ষম হয়, সে উদ্দেশ্যে এ 3টি বই রচনা করা কর্তব্য মনে করলাম। আল্লাহ তাআলা আমার এ আশা পূরণ করুন। গোলাম আজম, ডিসেম্বর 2006। অধ্যাপক গোলাম আজমের লেখা শেখ হাসিনার হিংস্র রাজনীতি বইয়ের অডিও বুকটি নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।